ওমানে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন প্রবল বৃষ্টিপাত ও প্রলয়ঙ্করী বন্যার নজির দেশটিতে আগে খুব কমই দেখা গেছে। পাহাড়ি ঢল ও বন্যার প্রাণীর প্রবল স্রোতে এ পর্যন্ত ৫ শিশুসহ অন্তত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে সর্বশেষ মোসান্দামের খাসাব এলাকায় বন্যার পানিতে ভেসে যাওয়া নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেস্কিউ টিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন ভিডিও এবং ছবিতে বন্যার ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। মোসান্দাম ও খাসাবের মতো এলাকাগুলোর রাস্তাঘাট এখন তীব্র স্রোতযুক্ত নদীতে রূপ নিয়েছে। সেই কর্দমাক্ত ঘোলা পানিতে মানুষের শখের গাড়ি খেলনার মতো ভেসে যেতে দেখা যাচ্ছে। উঁচু পাহাড় থেকে নেমে আসা তীব্র পানির গতির ঢল লোকালয়ে আঘাত এনেছে। প্রবাসীদের বাসাবাড়ি থেকে শুরু করে স্থানীয় মসজিদেও ঢুকে পড়েছে বন্যার পানি। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ে স্থানীয় বাসিন্দারা ও প্রবাসী বাংলাদেশি সহ সবার মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করে ওমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আবহাওয়া দপ্তর থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, মোসান্দাম, উত্তর ও দক্ষিণ আল বাতিনা, রাজধানী মাসকাট, আল দাখিলিয়া, আল দাহিরা, আল বুরাইমি এবং উত্তর ও দক্ষিণ আল শারকিয়া প্রদেশে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একই সঙ্গে শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৩৭ থেকে ৯৩ কিলোমিটার বেগে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ওয়াদিগুলোতে তীব্র জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যা দেখা দেওয়ার আশঙ্কায় সাধারণ নাগরিক ও প্রবাসীদের নিচু এলাকা এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।